অনেক অনেক কংগ্রাচুলেশন আরসিবি দলকে এবং আরসিবির ফ্যানেদের, কারণ আরসিবি কিন্তু গুজরাট টাইটান্সকে 92 রানের একটা বিশাল বড় মার্জিনে হারিয়ে দিয়ে আইপিএল 2026-এর ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে এবং গুজরাট টাইটান্সকে পুরোপুরি যাকে বলে ধরাশায়ী করে দিয়েছে আরসিবি। গুজরাট টাইটান্স টিকতেই পারেনি আরসিবির সামনে এবং আরসিবি ফার্স্টে ব্যাটিং করে 254 রানের একটা বিশাল বড় রান গুজরাট টাইটান্সের সামনে খাড়া করে এবং 255 রানের একটা বিশাল বড় টার্গেট দেয়। প্রথমেই যাকে বলে ভেঙ্কটেশ আইয়ার 19 রানের একটা অ্যাটাকিং ইনিংস খেলে 7 বলে, যদিও সেকেন্ড ওভার লাস্ট বলে আউট হয়ে যায় আবার বলে। তারপরে কিন্তু বিরাট কোহলি আর দেবদত্ত পাডিক্কালের মধ্যে একটা দারুণ পার্টনারশিপ হয় সেকেন্ড উইকেটে এবং বিরাট কোহলিও খুব অ্যাটাকিং খেলছিল, কিন্তু আনফর্চুনেট হয়েতে ও আউট হয়ে যায় জেসন হোল্ডারের বলে। 25 বলে 43 রানের একটা অ্যাটাকিং ইনিংস খেলে বিরাট কোহলি, যদিও বিরাট কোহলির হেটার্সরা এরপরেও বিরাট কোহলিকে ট্রোল করবে এবং বলবে বিরাট কোহলি যাকে বলে স্লো খেলেছে। ভাই 172 স্ট্রাইক রেটে 43 রান স্কোর করেছে, এর থেকে আর বেশি কি চাই। এবং দেবদত্ত পাডিক্কালও 30 রান স্কোর করেছে, তবে 3 বলের মধ্যে 2খানা উইকেট হারিয়ে আরসিবি কিন্তু একসময় একটু চাপে পড়ে যায় এবং তারপরে 95 রানের একটা দারুণ ঝোড়ো পার্টনারশিপ হয় রজত পাতিদার এবং কুণাল পান্ডিয়ার মধ্যে। এবং রজত পাতিদার কিন্তু ভাই পুরোপুরি যাকে বলে ক্যাপ্টেন্স নক খেলেছে, 33 বলে 93 নট আউট স্কোর করে দিয়েছে এবং শেষ দিকে কিন্তু জিতেশ শর্মা ব্যাট থেকেও একটা অ্যাটাকিং নক আসে এবং শেষমেশ কিন্তু 254 রান আরসিবি স্কোর করে। বাকি যদি গুজরাট টাইটান্সের বোলিং এর কথা বলি, ভাই গুজরাটের প্রতিটা বোলারই ব্যর্থ হয়েছে, সে রাবাডা হোক বা সিরাজ হোক বা রশিদ খান হোক। তবে জেসন হোল্ডার 2খানা উইকেট নিলেও 39 রান দিয়েছে। জবাবে 255 রান চেস করতে নেমে কিন্তু গুজরাট টাইটান্স রেগুলার ইন্টারভেলসে উইকেট হারাতে থাকে এবং গুজরাট টাইটান্সের যে টপ 3 তিনজনেই কিন্তু ব্যর্থ হয়, সেটা সাই সুদর্শন হোক বা শুভমান গিল হোক বা জস বাটলার হোক। এবং ভাই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না যে শুভমান গিল লাগাতার নকআউটসে ফ্লপ হয়, লাগাতার, সেটা ইন্ডিয়ার হয়ে হোক বা এখানে আইপিএল এ হোক, সব জায়গায় যা করে নকআউটসে ফ্লপ হয়। কবে চলবে ভাই, ও কবে চলবে? কতদিন আমরা ওয়েট করবো যে শুভমান গিল ফাইনালি নকআউটস থেকে পারফর্ম করবে? তো যাই হোক, শেষমেশ রাহুল তেভাটিয়া একটু মোটামুটি লাজ বাঁচায়। একসময় তো মনে হচ্ছিল 100 রানও স্কোর করতে পারবে না, কিন্তু যাই হোক তেভাটিয়া একটা ভালো ইনিংস খেলে দেয় 68 রানের এবং শেষমেশ 162 অব্দি গুজরাট টাইটান্স যায় এবং 92 রানের একটা বিশাল বড় মার্জিনে হেরে যায়। বাকি আরসিবি বোলিং এর কথা ভাই যদি বলি, প্রতিটা বোলারই দারুণ বোলিং করেছে, বিশেষ করে জ্যাকব ডাফি হয়ে যাক বা এখান থেকে ভুবনেশ্বর কুমার বা রশিক সালাম ডার হয়ে যাক বা এখান থেকে যাকে বলে কুণাল পান্ডিয়া, সবাই ভালো বোলিং করেছে এবং আরসিবি বোলিং এর সামনে এত রান চেস করা ভাই সত্যিকার অর্থে খুবই চাপে ছিল এবং শুরুতেই যদি সেখানে 2-3 উইকেট জলদি পড়ে যায় তাহলে তো এখন চান্সই থাকে না। তো এখন দেখার এটাই যে আরসিবি পরপর 2বার ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে কিনা। এবং 2018 সাল থেকে যারা কোয়ালিফায়ার 1-এ চ্যাম্পিয়ন হয়েছে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে শেষমেশ গিয়ে। তো আশা রাখি এটাই যে আরসিবি যেন পরপর 2বার চ্যাম্পিয়ন হতে পারে এবং আইপিএল টাইটেলটা যেন ডিফেন্ড করতে পারে। দেখা যাক বাকি কি হয়। এখন ভাই 2016 সালের মতোই অনেকটা হচ্ছে বাকি যদি আমরা দেখি, কারণ 2016তেও সেম হয়েছিল, আরসিবি কোয়ালিফায়ার 1-এ গুজরাটের একটা টিমকে হারিয়েছিল, তখন গুজরাট লায়ন্সকে হারিয়েছিল আর এখন গুজরাট টাইটান্সকে হারালো। তো হায়দ্রাবাদের একটা টিম আবার এলিমিনেটরও খেলছে, তো দেখা যাক এখন কি হয়। আর ভাই যদি আরসিবি আর এসআরএইচ এর ম্যাচ হয় ফাইনাল ম্যাচটা, ভাই আলাদা লেভেলের ম্যাচ হবে, কারণ বিরাট কোহলি আর ট্রেভিস হেডের মধ্যে যে ইনসিডেন্টটা হলো তারপরে আলাদা লেভেলের ফাইনাল হবে। তো দেখা যাক এখন বাকি কি হয়। আরসিবি দলকে অনেক অনেক কংগ্রাচুলেশনস আর বিরাট কোহলিকেও কংগ্রাচুলেশনস একটা ইম্পর্টেন্ট নক্স খেলার জন্য। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।